হাই গেস হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল নাইট পিকচার্স। আজকে আপনাদেরকে দেখাবো এরকম একটি ছবি থেকে এরকম ছবি কিভাবে এডিট করবেন এবং ব্যাকগ্রাউন্ড পুরোপুরি রিয়েলিস্টিকভাবে কিভাবে চেঞ্জ করবেন সেটি আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিয়েলিস্টিকভাবে চেঞ্জ করার জন্য স্ন্যাপসিড অ্যাপসটি ব্যবহার করব এবং প্রথমেই আমরা এই ছবিটি স্ন্যাপসিডে শেয়ার করে নিয়ে যাব। তো প্রথমেই আমরা পেন্সিল আইকনে ক্লিক করব এবং আমরা এখান থেকে ডাবল এক্সপ্লোজারে ক্লিক করব। আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ডকে আনতে হবে, তাই এই ক্লারি অপশনে ক্লিক করব আমরা। তো আমরা ব্যাকগ্রাউন্ডটি আনলাম এবং এখানে ব্যাকগ্রাউন্ডের ওপাসিটি ফুল করে দিব। এখান থেকে রাইট ক্লিক করব। তো এখানে আমরা উপরে যে আইকনটিতে ক্লিক করব, ভিউ এডিটস, এবং ডাবল এক্সপ্লোজার থেকে আমরা ব্রাশ আইকনে ক্লিক করব। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব। এখান থেকে আমরা ওপাসিটি ফুল 100 করা আছে। চুলের এদিক দিয়ে জুম করে ভালোভাবে করতে হবে। এরকম যদি হয়ে যায় তাহলে এখানে এই যে ওপাসিটি ডাউন করে এটা মুছে দিতে হবে এবং আবার ওপাসিটি 100 করে এটা করে নিতে হবে। আমি ভিডিওটি যাতে বেশি বড় না হয় সেই সুবিধার্থে আমি ফাস্ট করে নিচ্ছি, আপনারা ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটি ব্লার করে নেবেন। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটি ভালোভাবে ব্লার হয়ে গেল এবং আমরা এখান থেকে রাইট ক্লিক করব। একটু ব্যাগে যাবে, আমরা আবার পেন্সিল আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা ছবিটিকে ভিগনেট দিব। এখান থেকে আমরা রাইট করে দেব। আবার পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে আমরা হোয়াইট ব্যালেন্স ক্লিক করব। এখান থেকে আমরা এটা একটু টেম্পারেচারটাকে প্লাস করে নিব, +7, ট্রিনটাকে একটু মাইনাস করে নিব, -7, রাইট ক্লিক করব। আমরা আবার পেন্সিল আইকনে ক্লিক করব। এখান থেকে সিলেক্টিভে ক্লিক করব। সিলেক্টিভে ক্লিক করার পর আমার ফেসের কালারটাকে একটু ব্রাইট করতে হবে। প্লাস আইকনে আবার ক্লিক করে আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। এখান থেকে রাইট ক্লিক করব। তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি পুরোপুরি রিয়েলিস্টিকভাবে চেঞ্জ হয়ে গেল। তো এইভাবেই ছবির ব্যাকগ্রাউন্ডকে রিয়েলিস্টিকভাবে চেঞ্জ করতে হয়।